আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজও আমরা এইচপি একটি মনিটর নিয়ে কথা বলবো। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি এইচপি ব্র্যান্ডের মনিটর আছে এবং এটির মডেলটি হচ্ছে B194। আমরা এর আগে একটি B194 এর ভিডিও দিয়েছি, সেখানেও পাওয়ারের সমস্যা ছিল। আজও আমরা পাওয়ারের সমস্যা নিয়েই কথা বলবো। তো ভিডিওগুলো আসলে কেন করছি সেটা আপনারা সবাই অবগত আছেন যে আমরা আসলে এইচপির একই মডেলের উপরে বেশ কিছু ভিডিও দিয়েছি এবং আজও সেই ভিডিও আর একই মডেলের উপরে আরেকটি ভিডিও তৈরি করছি। তো আসলে আমরা এর আগে দেখতে পেয়েছি সেটা হলো যে সর্বপ্রথম আমরা কি এটা পাওয়ার দিয়েছি সেটা তো একটা বিষয়। এখানে সিরিজ লাইন দেওয়া, এই হলো আমাদের সিরিজের পাওয়ার, দেখতেই পাচ্ছেন। তো পাওয়ারটি খুলে নিই। তো আসলে কাজের মধ্যে কথাগুলো বলতে হবে। সেটা হলো যে এর আগে আমরা দেখেছিলাম এইচপিতে অপটিক কাপলার চেঞ্জ করলে হয়ে যায়। এর মধ্যে আবার দেখেছি ভিডিও বোর্ডের সমস্যা হয়। আমরা ব্যাকপার্টটি খুলি, এরপরই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। ব্যাকপার্টটি খোলা হলো। ব্যাকপার্ট খোলার পরে আমাদের আসলে যেহেতু কাজ করবো আমরা সার্কিটে, যে পাওয়ার নেই, তো আমরা সব কিছু দেখতে হলে আমাদের আসলে সব কিছুই খুলে দেখতে হয়। এখানে হলো প্যানেল, এলবিডিএস, সব কিছুই সাবধানে খুলতে হবে। বিসমিল্লাহ, খুলে ফেলছি। তো এই হলো আমাদের মূলত সার্কিট বোর্ড। আমরা সার্কিট বোর্ডে একটু খেয়াল করে নিব বাইরে কোনো কিছু দেখা যায় কিনা। না, কোনো কিছু দেখা যাচ্ছে না। আর এই হলো ভিডিও বোর্ড, দেখতেই পাচ্ছেন। তো আমাদের মূলত সব কিছু খুলতে হবে, খুলি তারপরে দেখি। আমরা সার্কিট বোর্ডটি ওপেন করে নিয়েছি, এখানেও কোনো কিছু দেখতে পাইনি। এইখানে আমরা দেখার চেষ্টা করবো আমাদের ফিল্টার ক্যাপাসিটরটি ভালো আছে, অপটিক কাপলারটিও পরিষ্কার আছে। আমরা নর্মালি অনেক ক্ষেত্রে এরকম দেখি যে পাওয়ার না আসলে অপটিক কাপলার মরিচা পড়ে যায়। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা অপটিক কাপলার পরিবর্তন করেই থাকি। মরিচা পড়ে গেলে আসলে পরিবর্তন করা ছাড়া কোনো উপায় থাকে না। আমাদের ফিল্টার ক্যাপাসিটরের এখানে সবই ঠিক আছে। পাশাপাশি আমাদের এই যে পিএফটি আছে, এই পিএফটিতেও অনেক ক্ষেত্রে মরিচা পড়ে যায়। তো এখানে কি পড়েছে? না, তাও পড়েনি। তো এর আগে আমরা পাওয়ারের কেসে আমরা ভিডিও বোর্ডের সমস্যা দিয়েছি এর আগের ভিডিওতে। তার আগেও কিছু ভিডিও দিয়েছি আমরা অপটিক কাপলার খারাপ পেয়েছি। তো আজকে আসলে কি খারাপ বের হয় সেটা তো এই মুহূর্তে বলা যাচ্ছে না। আর তা করতে হলে আমাদের মিটার লাগবে, যেহেতু আমাদের এখন এখানে ফিজিক্যালি কোনো কিছু দেখিনি আমরা। তো মাপামাপি তো করতে হবে, আর মাপামাপি করতে গেলে আমাদের সব কিছুই প্রয়োজন। তো আমাদের সঙ্গে থাকুন, আশা করব ভালো কিছু পাবেন। ভালো কিছু পেতে হলে সঙ্গে থাকতে হয়। তো আমরা মিটারের আগে গ্রাউন্ড নিয়ে নিব, তারপরে আমরা ভোল্টেজ সরাসরি মাপবো। আর ভোল্টেজ মাপতে হলে আমাদের কী করতে হবে? পাওয়ার দিতে হবে। তো আমরা এসিতে পাওয়ার দিয়েছি, আমরা এখানে গ্রাউন্ড নিয়ে নিয়েছি। সর্বপ্রথমে আমরা চলে যাব আমাদের যে ভিডিও বোর্ডের ভোল্টেজটি আছে এইখানে। আমাদের মিটারে কি বলে 1.3 এবং এটা ড্রপিং হচ্ছে 1.3, হ্যাঁ 1.4 উপরে ওটা ড্রপিং হয় আমাদের। তারপরে যাব আমরা হচ্ছে এই যে আমাদের ইনভার্টার ভোল্টেজ যেটা আছে সেখানে। এখানে তো কোনো কিছুই নেই, ইনভার্টার ভোল্টেজে কোনো কিছুই নেই, দেখুন কোনো কিছুই নেই আমাদের ইনভার্টার ভোল্টেজে। আর আমাদের এই যে 5 ভোল্ট যেটা আছে ভিডিও বোর্ড, সেখানে আমরা পাচ্ছি 1.4 এবং এটা ড্রপিং হয়, এটা আরও বাড়ে কমে, এখন 1.3 আছে। তো এই ধরনের সমস্যা কি কারণে হয়? নাম্বার 1, আমাদের এই ভিডিও বোর্ডও খারাপ হয় অনেক সময়। ভিডিও বোর্ড শর্ট হলে এই ক্ষেত্রেও এরকম হয়। তো আমরা এটা করতে পারি কি, ভিডিও বোর্ডটি ডিসকানেক্ট করে নিতে পারি। আমরা ভিডিও বোর্ডটি ডিসকানেক্ট করে নিয়েছি, গ্রাউন্ড এখান থেকে নিয়েছি। এখন আমরা খেয়াল করবো যে আমাদের 5 ভোল্টে কতটুকু ভোল্টেজ আসে আমাদের এইখানে। দেখুন এখানে 2.6 বা 2.7 আছে, কিন্তু এখানে থাকবে আমাদের কত? 5 ভোল্ট থাকবে। তার অর্থ হচ্ছে আমাদের মূলত এখানে পাওয়ার বোর্ডের সমস্যা আছে। হ্যাঁ, এখন আরেকটা বিষয় আছে, ইনভার্টারের সেকশনে কত ভোল্টেজ আসছে। ইনভার্টারে দেখুন ইনভার্টারে কোনো ভোল্টেজ আসেনি। তার অর্থ আমরা ধরে নিতে পারি যে আমাদের এই ভিডিও বোর্ডটি ভালো আছে। ভিডিও বোর্ডটি ভালো আছে, এটা আমরা মাপের মাধ্যমে বুঝলাম, যেটা আমাদের পাওয়ার বোর্ড থেকে এখন পরিপূর্ণ ভোল্টেজ আসতেছে না। 5 ভোল্টের জায়গায় আসতেছে আমাদের 2.5 ভোল্ট বা আরও কম, বা ধরে 2.5 ভোল্টই ধরতে পারি আমরা, 2.7, 2.6, 2.5। আর আমাদের এখানে যে 12 ভোল্ট থাকবে 12 থেকে 15, সেখানে কিছুই নেই, জিরো। তার অর্থ হচ্ছে আমাদের মূলত সমস্যা হলো পাওয়ার বোর্ডে। তো আমরা পাওয়ারটি আগে খুলে নিই। আশা করবো আমাদের এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। শর্টকাটে আমরা দেখানোর চেষ্টা করে যাচ্ছি যে আসলে এই ধরনের সমস্যা হলে আমরা কি করতে পারি, কি হতে পারে। তো এই ক্ষেত্রে আমাদের আরেকটা কাজ করতে হবে, সেটা হলো যে আমাদের এই সেকেন্ডারিতে কিছু ভোল্টেজ মাপতে হবে। সেকেন্ডারি ভোল্টেজ ঠিক না, পার্টসগুলো মাপতে হবে। আর প্রাইমারিতে আমাদের আসলে এই আইসি যে পালস আইসি আছে সেটার কি অবস্থা। অপটিক আপনার তো আমরা দেখিয়ে নিলাম ভালো আছে। তো অপটিক আপনার ভালো আছে, বা আমরা চাইলে এখানে ভোল্টেজগুলো মাপতে পারি। হ্যাঁ, এটা ভোল্টেজগুলো মাপলে সহজে বোঝা যেত। তো যাই হোক, এইখানে আবার এক হাতে যেহেতু ভিডিও করছি, আমরা এইখানে ভোল্টেজ মাপতে গেলে আমাদের গ্রাউন্ড এখান থেকে নিতে হবে, এটাও একটা ঝামেলা।
কি করা যেতে পারে বা কি করতে পারে, কি আছে এখানে, খারাপ হতে পারে কি? খারাপের তো তেমন কিছু দেখি না আমি, না এখানে তেমন কিছু খারাপ দেখা যাচ্ছে না। তো আমরা আচ্ছা আমাদের তো দেখলাম হচ্ছে ইনভার্টার যে ভোল্টেজটি আছে, যে ভোল্টেজটি সেটা হলো পরিপূর্ণ মিসিং আছে। তো পরিপূর্ণ এই ভোল্টেজ মিসিং থাকলে, আর এখানে আমাদের 5 ভোল্টের জায়গায় আছে হচ্ছে 2.5 ভোল্ট। তো দেখি আমরা এই ডায়োডটা মাপবো, ডায়োডগুলো আগে মাপি। আর এখানে কি আছে, এখানে না এই ডায়োড আর এই আমাদের এই যেটা এই আইসি ফ্যাট যেটা আছে বা ট্রানজিস্টর যেটাই বলেন আপনারা, এটা তো খারাপ হয় না। আর এটা তো একটা কয়েলই দেখতে পাচ্ছেন, ইনভার্টার সেকশনের কয়েল, যেটা মূলত জাম্পার হিসেবে কাজ করেছে। কয়েল তো জাম্পার হিসেবে কাজ করে, কিন্তু কয়েলের নিজস্ব কিছু কাজ আছে। জাম্পার আর কয়েল এক জিনিস না, সেটার একটা পার্থক্য আছে। তো চলুন আমরা আগে মাপামাপি করি দেখি। আমরা মিটারটি দেখতে পাচ্ছেন ওমসের মোডে দিয়ে দিয়েছি। আমরা এখন ডায়োডগুলো মাপবো। তো সর্বপ্রথম আমাদের 5 ভোল্টের ডায়োড তো খারাপ হওয়ার কথা না, যেহেতু আমাদের এখানে আমরা কি পেয়েছি 2.7 ভোল্টেজ পেয়েছি। তো সেক্ষেত্রে তারপর দেখি এখানে আমাদের কোনো শর্ট নেই। আচ্ছা এখন আমাদের এই যে ইনভার্টার সেকশনে যে ভোল্টেজটা আছে সেটা দেখি কি বলে। হ্যাঁ আমাদের তো এই ডায়োডটি শর্ট বলছে। আচ্ছা ডায়োড শর্ট অর্থই কিন্তু ডায়োড শর্ট না, অনেক ক্ষেত্রে কিন্তু এই জায়গা শর্ট হয়। জায়গা শর্টের পিছনে কারণ থাকে আমাদের ইনভার্টার সেকশন শর্ট হয়ে যায়। তো আমরা এটা খুব সহজে এই সমস্যাটা সমাধান করতে পারি। সেটা কিভাবে করতে পারি আপনারা সকলে অবগত আছেন। কিভাবে আছেন এর আগেও ভিডিও দেওয়া হয়েছে, ভিডিও যদি দেখতে চান সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আমরা এই যে ডায়োডটি আছে না, এই ডায়োডটি আমরা জাস্ট এখান থেকে ডিসকানেক্ট করে দেব, এই জায়গাতে ডিসকানেক্ট করে দিয়ে আমরা দেখব যে এখানে শর্টটি চলে গেছে কিনা, শর্ট ডিসকানেক্ট হয়েছে কিনা। এরপরে প্রয়োজনীয় ভোল্টেজগুলো দিয়ে দেখব। দেখুন এখানে কিন্তু শর্ট নেই, তার অর্থ হচ্ছে আমাদের ডায়োডটি শর্ট। হ্যাঁ এই যে ডায়োডটি শর্ট। এখন আমরা ভোল্টেজ দিয়ে দেখি, সঙ্গে থাকুন। তো পাওয়ার দিয়েছি, আমরা সরাসরি ডিসি ভোল্টে চলে যাই। এই হলো আমাদের 5 ভোল্টের জায়গা, যেটা ভিডিও বোর্ড। দেখুন আমাদের এখানে 5.2 দেখাচ্ছে। আমাদের কার্ড কি অন হলো, দেখি অন হয় কিনা। হ্যাঁ আমাদের কার্ড অন হয়েছে দেখুন। তো সেক্ষেত্রে তো আমাদের ইনভার্টার চলবে না, ইনভার্টার চলবে না, কারণ হচ্ছে আমাদের এই ভোল্টেজটি এখান থেকে ডিসকানেক্ট করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। তো খুব ছোট বিষয়। তো আমরা ডায়োডটি লাগাই, তারপরে বাকি কথাগুলো বলি, বাকি সব ঠিক আছে কিনা। এই হলো পাও কাটা ডায়োডটি, আমরা পাওয়ারটি দিয়েছি। সুইচ করে দেখি কি অবস্থা। সুইচে কি হলো, হ্যাঁ আমাদের ইনভার্টার সেকশন চালু হয়ে গেছে। যদি আমাদের এলভিডিএস কেবলটি লাগানো নেই, যার কারণে ডাটা আসবে না। হ্যাঁ একটি বিষয়, সেটা হলো ইনভার্টার সেকশনে কত ভোল্টেজ থাকবে সেটা একটু দেখে নিই আমরা। কত দেখুন, 16 দেখতে পাচ্ছেন, 15 থেকে 16। তো আমরা এখানে আসলে যে সমস্যাটা পেলাম আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন, শুধু একটি ডায়োড খারাপ। তো এই ডায়োডটি আপনাদের বের করতে হলে কি কি কাজ করতে হচ্ছে, কীভাবে আমরা আগে বাড়িয়েছি সেটা আপনারা দেখেছেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। যে কোনো বিষয়ে আমাদেরকে নক করতে পারেন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার, টেলিগ্রাম নাম্বার, আমাদের যে কোনো মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিও দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। তো চলুন আমরা এলভিডিএস কেবলটি লাগিয়ে নিই। এলভিডিএস কেবল লাগাতে হলে পাওয়ার অফ করতে হবে, সব কিছু সরিয়ে নিই এখান থেকে, এটি আর প্রয়োজন নেই। এলভিডিএস কেবলটি লাগিয়ে আমরা লোড দিব, তারপর দেখবো আমাদের প্যানেলে কী অবস্থা, ডাটার কী অবস্থা, সব কিছু দেখবেন ইনশাল্লাহ, সঙ্গে থাকুন। তো এলভিডিএস কেবল লাগানো হয়ে গেছে, আমরা অলরেডি পাওয়ার দিই। বিসমিল্লাহ, পাওয়ারে কি আসে দেখি। দেখুন নো সিগন্যাল চলে আসে। আমরা এখন বিজিএ কেবলটি লাগাবো। এই হলো বিজিএ কেবল লাগানো। আপনারা সকলে জানেন আমি এক হাতে ভিডিও করার কারণে এই কেবলগুলো লাগানো খোলা দেখাই না। তো আমাদের এই যে ডাটা চলে আসে, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল কাজ কমপ্লিট হয়েছে। তো আপনারা নিশ্চয়ই দেখেছেন ভিডিও ভিতরে যে আসলে আমরা কি খারাপ পেয়েছি। শুধু একটি মাত্র ডায়োড খারাপ পেয়েছি, এর পাশাপাশি আমরা আর কোনো কিছুই খারাপ পাইনি। তবে আমরা কিছু প্রসেস অবলম্বন করেছি, কীভাবে আমরা নির্ণয় করেছি। সর্বপ্রথমে আসলে ডিসি ভোল্টেজগুলো মাপার চেষ্টা করেছি, ভিডিও বোর্ড ভোল্টেজ এবং ইনভার্টার সেকশন যে ভোল্টেজগুলো, সেই ভোল্টেজগুলো মাপার পরে আমরা
দেখলাম যে এখানে ড্রপিং ছিল। তো ড্রপিংয়ের আসলে কারণ ছিল আমাদের এই ডায়েটটি। তো যাই হোক, আমাদের মূল কাজ হয়েছে। আশা করবো ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।